আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপের রেসিপি। চলুন শুরু করা যাক। থাই স্যুপ রান্না করার জন্য প্রথমে আমি 4 থেকে 5 পিস মাশরুম স্লাইস করে কেটে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এগুলো সাধারণত স্পেশাল থাই স্যুপেই দিয়ে থাকে। আমার সবগুলো মাশরুম কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি লেমন গ্রাস 2 ইঞ্চির মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি। থাই স্যুপে এটা অবশ্যই দিতে হবে, তাহলে থাই স্যুপের আসল স্বাদ পাওয়া যাবে। আপনার ঘরে যদি লেমন গ্রাস না থাকে সেক্ষেত্রে আপনি লেবু পাতাও ব্যবহার করতে পারেন। তবে থাই স্যুপে লেমন গ্রাস দিলে যে টেস্ট পাওয়া যাবে তা লেবু পাতায় পাওয়া যাবে না। এবার চুলায় পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি চিকেন স্টক দিয়ে দিচ্ছি 1 লিটার। থাই স্যুপের টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে চিকেন স্টকের উপর। এবার কেটে রাখা লেমন গ্রাসগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টির মতো। এবার সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনার ঘরে যদি থাই আদা থাকে তাহলে সেটাই দিয়ে দিবেন। এবার কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আলাদা বাটিতে হাড় ছাড়া মুরগির বুকের মাংস 1 কাপ নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি চিংড়ি মাছ। তার সাথে 2টি হাঁসের ডিমের কুসুম অ্যাড করে দিচ্ছি। এখানে ডিমের পানিটা দেয়া যাবে না, পানিটা দিলে ছাড়া ছাড়া হয়ে যাবে। অন্যদিকে আমি একটা বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চিংড়ি ও মাংসগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ডিমের কুসুম যেন কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। হাঁসের ডিমের কুসুম দিলে থাই স্যুপের কালারটা রেস্টুরেন্টের মতো আসবে। আপনারা যদি এখানে মুরগির ডিমের কুসুম ব্যবহার করেন তাহলে রেস্টুরেন্টের মতো কালারটা আসবে না। এবার তৈরি করে রাখা ডিমের কুসুমের মিশ্রণটা এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর স্যুপের মধ্যে ঢেলে দিতে হবে। আমি চিকেন স্টকটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। চিকেন স্টক তৈরি করার সময় অবশ্যই লেমন গ্রাসের গোড়ার দিকের অংশটা সামান্য থেতলে দিয়ে দিন। কর্নফ্লাওয়ার আর ডিমের কুসুমের মিশ্রণটা স্যুপের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ সময় চুলার আঁচ লোতে রাখতে হবে। ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যখন স্টকের সাথে ভালোভাবে মিশে যাবে তখন চুলার হিট মাঝারি আঁচে রেখে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 কাপ চিলি সস। টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার স্যুপ রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। স্যুপের ঘনত্বটা আমি এরকম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এবার স্যুপটা একটা সার্ভিং ডিশে তুলে দিচ্ছি। এভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন। এই থাই স্যুপ পরিবারের সবাই এটা পছন্দ করবে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। চিকেন, মাশরুম, চিংড়ি দিয়ে দারুণ মজাদার এই থাই স্যুপ। আমি আগে থেকে চিলি ভিনেগার সস তৈরি করে রেখেছি। 1/2 কাপ হোয়াইট ভিনেগার, 4-5টি কাঁচামরিচ কুচি করা, সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে সসটা তৈরি করে নিয়েছি। গরম গরম পরিবেশন করার জন্য থাই স্যুপ একেবারে রেডি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।